এএফআর টেকনোলজি কি আমাদেরকে ভুল শেখাচ্ছে? তুমি কি এএফআর টেকনোলজি ভিডিও দেখে ভাবো এই কাজটা করলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে? আজকে এই ভিডিওতে আমি দেখাবো এএফআর যা বলে তার মধ্যে কিছু সত্যি থাকলেও কিছু একদম মিথ্যা। আর আমি সমস্ত কথা আন্দাজে বলছি না, আমি প্রমাণ সহ দেখাবো যে তারা মিথ্যা কথা বলে। এখানে আমি 3 ধরনের কথা সত্যতা প্রমাণ করব। এএফআর টেকনোলজি একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল যেখানে ইউটিউব গ্রোথ, অ্যালগরিদম, বায়ার টিপস নিয়ে ভিডিও বানানো হয়। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও থেকে ইন্সপায়ার হয়, এটা ভালো ব্যাপার। কিন্তু প্রবলেম কোথায় জানো? অনেকে তার কথা ব্লাইন্ডলি ফলো করে, মানে না ভেবে না যাচাই করে সব বিশ্বাস করে ফেলে। আমি 3টি এক্সাম্পল দিচ্ছি। যেমন প্রথম কথা, এই কাজটা করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলে এই একটি কাজ আপনারা রেগুলার করতে পারেন, বলতে পারেন ভাইরালও হয়ে যেতে পারে। অনেক সময় বলা হয় এই সেটিংটা করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিন্তু এটা 100% সত্যি না। এটা প্রমাণ হলো ইউটিউব নিজে বলেছে অ্যালগরিদম ডিপেন্ড করে সিটিআর, ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশনের উপর। মানে একটা দুইটা সেটিং দিয়ে তোমার ভিডিও ভাইরাল হতে পারবে না। এক্সাম্পল হিসেবে তুমি 2টা ভিডিও আপলোড করলে ভিডিও এতে ভালো থাম্বনেল এবং অডিয়েন্স রিটেনশন থাকার কারণে সেটি ভাইরাল হলো। অন্যদিকে ভিডিও বি একই নিয়ম মেনে আপলোড করার পরেও তা ফ্লপ হয়ে গেল। মানে সেম সেটি ইউজ করলে যে প্রতিটা ভিডিও ভাইরাল হবে এটা কোনো যৌক্তিকতা নেই। দ্বিতীয় কথা, সিক্রেট ট্রিক্স বা হ্যাক রয়েছে। আমি ইউটিউবের এমন কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন ট্রিক্স নিয়ে আলোচনা করব যা ম্যাক্সিমাম ইউটিউব ব্যবহারকারী জানেন। অনেক ভিডিওতে শোনা যায় ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য সিক্রেট ট্রিক্স রয়েছে বা ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করা সম্ভব, কিন্তু বাস্তবতা হলো ইউটিউবে কোনো সিক্রেট ট্রিক্স নেই। প্রমাণ হলো ইউটিউব সবকিছু পাবলিকলি এক্সপ্লেন করে ক্রিয়েটর একাডেমিতে। সহজভাবে বললে সফল হতে হলে 3টা দিক করতে হবে: শর্টকাটের উপায় না খুঁজে ভালো কন্টেন্ট তৈরি করা, অডিয়েন্সকে বোঝা এবং নিয়মিত কাজ করা। এই 3টা জিনিসই আসল। যেমন এক্সাম্পল হিসেবে মিস্টার বিস্ট কোনো শর্টকাট টেকনিক ইউজ না করে দর্শকদের বুঝে তা কন্টেন্ট তৈরি করে। তৃতীয় কথা হলো নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করলে তা ভাইরাল হবে। অনেক ইউটিউবাররা বলে 6টা বাজে ভিডিও আপলোড দাও, রাত 7টা বাজে ভিডিও আপলোড দাও, তাহলে ভিডিও ভাইরাল হবে। তবে বাস্তবতা হলো টাইমিং নির্ভর করে তোমার অডিয়েন্স রিটেনশনের উপর। ইউটিউব স্টুডিওতে একটা অপশন রয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ভিউয়ার্সরা অনলাইনে কখন থাকে। এখানে ভারতে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এক সময় এবং বাংলাদেশে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে অন্য সময়। তো ফিক্সড টাইম বলে কিছুই নেই। এখন একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি বলছি না এএফআর টেকনোলজি খারাপ। তাদের অনেক ভিডিওতে ইউজফুল টিপস রয়েছে, বিগিনাররা অনেক কিছু শিখতে পারে তাদের কাছ থেকে। কিন্তু প্রবলেম হলো A to Z 100% তাদের কথা বিশ্বাস করা। ইউটিউবে গ্রো করতে চাইলে শর্টকাট না খুঁজে নিজে এক্সপিরিয়েন্স বাড়াও, তাহলে বেস্ট রেজাল্ট আসবে। আমি জানি অনেক স্টুডেন্টরা ইউটিউব চ্যানেল খুলতে চায় টাকা ইনকাম করার জন্য, আর তোমাদেরকে পথ দেখানোর জন্য আমার এই ইউটিউব চ্যানেল খোলা। যাই হোক, তুমি এএফআর টেকনোলজি কোন কথাটা বিশ্বাস করো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এই ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি এখানে ইউটিউবে গ্রোথ করার আসল সত্য শেয়ার করি।